ছোট্ট গ্রামের শেষ প্রান্তে থাকত গরিব কৃষক রহিম। প্রতিদিনের মতো সেদিনও রহিম সারাদিন মাঠে কাজ করেছিল। কাজ শেষ হতে হতে রাত অনেক হয়ে গেল। চারদিকে তখন ঘুটঘুটে অন্ধকার। আকাশে মেঘ, রাস্তার পাশে ঝোপঝাড় আর দূরে শেয়ালের ডাক। রহিম হাতে একটি লণ্ঠন নিয়ে একা একা বাড়ির পথে হাঁটতে লাগল। তার বাড়িতে যাওয়ার জন্য তাকে একটি পুরনো বাঁশ ঝাড়ের পাশ দিয়ে যেতে হতো। গ্রামের সবাই জানত রাতের বেলা ওই রাস্তা দিয়ে কেউ একা যায় না। কিন্তু সেদিন রহিমের আর কোনো উপায় ছিল না। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার লণ্ঠনের আলো নিভে গেল। চারদিক অন্ধকার হয়ে গেল। রহিম থেমে গিয়ে লণ্ঠনটি আবার জ্বালানোর চেষ্টা করল। ঠিক তখনই সামনে রাস্তার মাঝখানে একটি সাদা কাপড় পরা নারীকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। নারীর লম্বা চুল মুখ ঢেকে রেখেছিল। রহিম ভয়ে জমে গেল। কে 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 ওখানে? কথা বলছেন না কেন? সে এক পা পিছিয়ে আসতেই নারীটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে শুরু করল। রহিম আর এক মুহূর্তও দাঁড়ালো না। সে উল্টো দিকে দৌড়াতে শুরু করল। কিন্তু কিছু দূর যেতেই আবার সামনে সেই নারীকে দেখা গেল। রহিম এবার বুঝতে পারল সে যত দৌড়াচ্ছে পেতনিটি যেন তার পথ আটকে সামনে এসে দাঁড়াচ্ছে। ভয়ে রহিম প্রাণপণে গ্রামের দিকে দৌড়াতে লাগল। পেছন থেকে ভেসে আসছিল অদ্ভুত এক হাসির শব্দ। রহিম একবারও পেছনে তাকালো না। অবশেষে অনেক কষ্টে সে নিজের বাড়ির দরজার কাছে পৌঁছে গেল। দরজা খুলে ঘরের ভেতরে ঢুকে দ্রুত দরজা বন্ধ করে দিল। তার বুক তখন ভয়ে কাঁপছে। ভালো লাগলে এবং এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিছুক্ষণ রাখুন। পর বাইরে থেকে ধীরে ধীরে পায়ের শব্দ শোনা গেল। কেউ যেন বাড়ির দরজার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর দরজায় 3 বার শব্দ হলো, টক টক টক। রহিম ভয়ে নিঃশব্দে দাঁড়িয়ে রইল। হঠাৎ জানলার বাইরে সাদা কাপড় পরা সেই নারীকে দেখা গেল। সে জানলার দিকে মুখ করে দাঁড়িয়েছিল। কয়েক মুহূর্ত পর নারীটি ধীরে ধীরে জানলার সামনে থেকে সরে গেল। রহিম সাহস করে জানলার কাছে গিয়ে বাইরে তাকালো। কিন্তু সেখানে কেউ নেই। শুধু উঠানের মাটিতে দেখা গেল দুটি ভেজা পায়ের ছাপ। আর সেই পায়ের ছাপগুলো বাড়ির দরজা থেকে শুরু হয়ে ধীরে ধীরে বটগাছের দিকে চলে গেছে। পরদিন সকালে রহিম গ্রামের কয়েকজন মানুষকে নিয়ে সেই জায়গায় গেল। বটগাছের নিচে তারা একটি পুরনো সাদা কাপড় পরে থাকতে দেখল। কাপড়ের পাশে পড়েছিল একটি ছোট্ট নূপুর। গ্রামের এক বৃদ্ধ সেই নূপুরটি দেখে বহু বছর আগের একটি ঘটনা মনে করলেন। অনেক বছর আগে ওই রাস্তার কাছেই এক নারী দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারপর থেকেই মাঝে মাঝে গভীর রাতে ওই রাস্তায় সাদা কাপড় পরা এক নারীকে দেখা যেত। কেউ জানত না সে সত্যিই কোনো পেতনি ছিল নাকি রাতের অন্ধকারে মানুষের চোখের ভুল। কিন্তু সেদিনের পর থেকে রহিম আর কখনো রাতের বেলা একা বাড়ি ফেরেনি। আর গ্রামের মানুষও সূর্য ডোবার পর সেই পুরনো রাস্তা এড়িয়ে চলতে শুরু করল। আজও নাকি গভীর রাতে সেই রাস্তা দিয়ে কেউ গেলে দূর থেকে একটি সাদা ছায়া দেখা যায়। আর তারপরেই শোনা যায় একটি অদ্ভুত হাসি।